আজকে আমাদের সাথে এইরকম একটা উগ্র আচরণ করেছে ভারত, আমি বাংলাদেশ হিসেবে ওইটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আমি ধর্মীয় দিক দিয়ে আমি একজন হিন্দু, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলে থাকি। তো আমি একজন বাংলাদেশ হিসেবে, সেটা ভারত একটা হিন্দু রাষ্ট্র হোক বা পাকিস্তান হোক, যেই হোক, আমি বাংলাদেশ হিসেবে আমার কাছে সবার প্রথম প্রায়োরিটি হচ্ছে আমার দেশ। তো সেই জায়গা থেকে আজকে জগন্নাথ হল একটা মিছিল নিয়ে এই সমাবেশে আসছে। এবং জগন্নাথ হল সবসময়ই সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, স্বৈরাচারের বিরোধী। এটা আমরা হাসিনা পতনের সময়ে আমরা এটা প্রমাণ করেছি। আমরা জগন্নাথ হল আমরা ভবিষ্যতে আরও প্রমাণ করব। আজকেও আমরা সেই আমাদের জানানটা আমরা দিয়েছি। বাংলাদেশে নির্যাতন হয়েছে, একটা ভারতীয় মিডিয়া প্রচার করছে 100টা। ভারতীয় মিডিয়া একটা গুজবের কারখানা। এবং আপনারা জেনে থাকবেন যে ওই বর্তমানে যে ভারতের সরকার, ওই সরকারের সাথে হাসিনার খুব ভালো মিল ছিল। তো যেহেতু তার পোষা ছিল হাসিনা, তো হাসিনার এরকম একটা পরাজয়, সে চাইবেই দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বা কোনো একটা ঝামেলা লাগানোর চেষ্টা করতে। তো সেই দিক দিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াইছে, এই জন্য বাংলাদেশের অবস্থা আরও আজকে এত অস্থিতিশীল। এই সবটা দেয় ভারতীয় মিডিয়া। এবং বাংলাদেশ নির্যাতন হয়েছে, একটা হয়েছে 100টা ওরা প্রচার করছে। যে একজন হিন্দু যেখানে বলছে যে আমরা এখানে নিরাপদে আছি, আমরা মুসলিম হিন্দু ভাই সুন্দর একসাথে, মানে একই জায়গায় বসে আমরা যে কোনো আয়োজন করতে পারছি বা খাবার খাচ্ছি, মানে আমাদের জীবনযাত্রা অব্যাহত রাখছি। সেখানে ভারতীয় মিডিয়া মানে কুলাঙ্গার মোদি আর তার পোষা কুত্তা শেখ হাসিনা মানে যেইভাবে আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে, তার কোনোদিনও পারবে না। আর শেখ হাসিনাকে লাথি মেরে যেভাবে আমরা বাংলাদেশ থেকে বের করেছি, ইনশাল্লাহ আবার আসলে সেভাবে চট করে আয়না করে ঢুকিয়ে দিব। মোদি যখন এই দেশে আসছে, আসা অবস্থায় জনগণের যখন একটা ক্ষোভ তৈরি হয়েছে, তখনই তিনি থাকতে পারে না, এক রাতের ভিতরে সম্ভবত পলাইছে, আমি যতটুকু শুনছি। আর এখন সে এত দূর থেকে ক্ষমতা টিকায় রাখার জন্য শেখ হাসিনার আবার পাঠানোর জন্য বাংলাদেশে, কিংবা উনার ভারতীয় যে ক্ষমতাটা, এই ক্ষমতা বিস্তার করার জন্য বাংলাদেশে বিভিন্ন পাইকারি করতেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে আমরা যে একতাবদ্ধ আছি, একতাবদ্ধতা তারা নষ্ট করার চেষ্টা করতেছে বিভিন্ন উপায়ে। কিন্তু আমরা বাংলার জনগণ এই তাদের ফাঁদে আমরা পা দিব না। আর আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যদি এক থাকি, তাহলে কোনো না কোনো একদিন এই ভারতের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং ভারতকে আমরা খণ্ড বিখণ্ড করে দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভারতের মিডিয়া যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। কিন্তু মূলত তারা বাংলাদেশকে অস্থির করার জন্য এবং উস্কানি দেওয়ার জন্য এই কাজগুলো করেছে। তারা মনে করে যে ধর্ম এবং মৌলবাদ, এই দুইটা জিনিস অত্যন্ত সেনসিটিভ সারা পৃথিবীতে। তারা মূলত এই জিনিসটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে একটা সরাসরি সামরিক হস্তক্ষেপের মানে একটা ব্যর্থ চেষ্টা করছে। তো বাংলাদেশের সমগ্র জনগণের এই বিষয়টা অত্যন্ত যে সতর্ক দৃষ্টির সাথে দেখা উচিত যে ভারত যা করতে চাচ্ছে এটা বাংলাদেশের জন্য যথেষ্ট উদ্বেগের এবং উৎকণ্ঠার। শুধু ভারতের মিডিয়া না, আজকে দেখলাম ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ইস্যুটা নিয়ে এইরকম মন্তব্য করছেন, যেটা একজন সচেতন রাজনীতিবিদ কখনোই করতে পারে না।